উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর 20 টাকা নেওয়া হচ্ছে। তার পাশাপাশি এলাকার বেহাল রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পৌর পরিষেবা নেই বললেই চলে। এমনই অভিযোগ তুলে আজ উত্তর ব্যারাকপুর পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম। এই সমস্ত কাজ অবিলম্বে করতে হবে, এই দাবি নিয়ে পৌর প্রধানের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা। যদিও সমস্ত কাজ শীঘ্রই হবে বলে আশ্বস্ত করেন পৌর প্রধান মলয় ঘোষ। উত্তর ব্যারাকপুর পৌরসভা অন্যায়ভাবে জঞ্জাল কর নিচ্ছে এবং ওটা পৌরসভা বলতে গেলে ইছাপুর, নবাবগঞ্জ, কন্টারধার, মনিরামপুরের জঞ্জাল নগরী, জঞ্জাল পরিষ্কার হয় না। এবং এই পৌরসভাতে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বেহাল। দুটো ওয়ার্ডে কাউন্সিলর নেই, সকলেই জানেন কাউন্সিলর পালিয়ে গেছিল। এখানে আমাদের পলতার দুটো ওয়ার্ডে, পলতার একটা ওয়ার্ড নবাবগঞ্জ, কাউন্সিলর নেই। সেই কাউন্সিলরে কোনো নির্বাচন হচ্ছে না। এবং পৌরসভাটাকে কেন্দ্র করে পৌরসভার গঙ্গার ধারের ঘাটগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। নদীর ভাঙন হচ্ছে গঙ্গার, সেই ঘাট মেরামতিতে কোনো উল্লেখযোগ্য, গঙ্গার ভাঙন রোধ করাতে কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই। আমাদের মনিরামপুরের সদরে যে 4 পয়সার যে ঘাটটা আছে সেই ঘাটটা বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত খারাপ, প্রচণ্ড খারাপ। আপনি নবাবগঞ্জ যে রোডটা দিয়ে আসলে, নবাবগঞ্জ রাস্তা, কন্টারধারের রাস্তা, এবং বর্ষা একটা বৃষ্টিতে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। আপনি পলতার রাস্তায়, আপনি ইছাপুরের রাস্তা, এক বছর জঞ্জাল ফেলার জন্য কর নিচ্ছে। এদিকে রাস্তাঘাটে যান আপনি, এখান দিয়ে বড় রাস্তা দিয়ে আপনি ঘোষপাড়া রোডটা যান, দুপাশে উত্তর ব্যারাকপুর পৌরসভার জঞ্জাল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পৌরসভার কাউন্সিলররা তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং নানা রকম কার্যকলাপ, এবং এই জঞ্জাল কর নেওয়াও আমরা মনে করছি যেটা তোলাবাজি হচ্ছে। পৌরসভা বৈধকরণ করে জঞ্জাল করের নাম করে তো আসলে তোলাবাজি করছে। জঞ্জাল তো এক জায়গায় জমা করে সেটাকে তারপরে সেখান থেকে শিফট করতে হয়, আমরা তাই করছি। জঞ্জাল এক জায়গা থেকে ডাম্প করে নিয়ে সেখান থেকে আমরা শিফট করছি। আর প্রথমত এই পৌরসভাটা 150 বছর হয়ে গেছে, দীর্ঘদিন বামপন্থীরা শাসন করেছিল। এই যে পৌরসভার পাশে এই যে সুরেন্দ্রনগর, এই জায়গাটা এয়ারফোর্স ফেন্সিংয়ের ধারে নিয়ার অ্যাবাউট 2 থেকে 300 বিঘা জমি হবে। সেই জমিটা বাম জমানায় জানে এনারা প্রায় জলের দামে বিলিয়ে দিয়েছিল। বাম জমানায় তারা দায়িত্ব নিয়ে করেছে। এই পৌরসভার অনেক বামপন্থী তারা পেয়েছে একদম মিনিমাম দামে। সেই সময় যদি পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের জন্য তারা 10 বিঘা জায়গা রেখে দিত, আজকে আমাদের এই দিন দেখতে হতো না। তাহলে আমায় কি করতে হচ্ছে এখন? আমি বাপ ঠাকুরদার অ্যাজমার ভাগটা তো আমাকে নিতে হবে ভাই, সারাবো মনে করলে সেরে যাবে? তাও আমি এই বোর্ডটা যখন নিয়েছিলাম 62 লক্ষ টাকা দেনায় বোর্ডটা নিয়েছিলাম। 62 লক্ষ টাকা দেনায়, কাউকে বলতে যাইনি। আমি জানি চার্জ নিলে ভালো মন্দ সব নিতে হয়। তারপরে কল্যাণী রোডের উপর একটা 3.5 বিঘা জমি কিনেছি উত্তর ব্যারাকপুর পৌরসভা। দেখাক তো, সেইখানটা ডাম্পিং গ্রাউন্ডের জন্য কিনেছিলাম জায়গাটা, কিন্তু ওই অত কম জায়গায় হবে না। আমরা যখন কিনেছিলাম তখন এই যে আমাদের যে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টটা তখন হয়নি। সেই অ্যাক্টটা যখন হলো, একটা লোকালিটি থেকে অনেক দূরে যেতে, হ্যাঁ, সেই জন্যে ওটা আমরা করিনি। তারপরে আমরা কাগজে অ্যাড দিয়েছি যে জমি কেনার জন্য। অনেকে এসেছে, যেসব জমিগুলো দেখেছি সেই সব জমি দেখা, কথাবার্তা চলছে। অলরেডি ইউডিএমএ থেকে আমাদের স্পেশাল সেক্রেটারি জলি চৌধুরী সাহেবকে নিয়ে ভিজিট করে গেছেন। ভিজিট করে গিয়ে জায়গার কাগজপত্র পাঠানো হয়েছে। জমি কিনতে হলে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগে, সেই অ্যাপ্রুভাল পেয়ে গেলে 3-4টে জায়গার মধ্যে থেকে একটা জায়গা আমরা কিনব এবং এই সমস্যার আমরা মিটিয়ে দেবো। আমরা সবই মিটিয়েছি, এটাও মেটাবো। জঞ্জাল ট্যাক্স নেওয়া হচ্ছে, এটা তো কেন্দ্রীয় সরকারের আইন মোতাবেক নেওয়া হচ্ছে। রাজ্যের রাস্তাঘাট খারাপ। আমার উত্তর ব্যারাকপুর পৌরসভার ড্রেনেজ সিস্টেম আগে ভালো ছিল না। এখন প্রায় 40 কোটি টাকার আমার কেএমডিএ থেকে ড্রেনের কাজ হচ্ছে। এই আমাদের মিউনিসিপ্যাল রাস্তার টানা ড্রেন হচ্ছে, নবাবগঞ্জে এসবি রোড দিয়ে হচ্ছে, বাদামতলা দিয়ে হবে, পলতায় ঘোষপাড়া রোডের সাইড দিয়ে হবে, ইছাপুর পুলিশ ফাঁড়ি দিয়ে নেবে, সব কাজ শুরু হবে। তো এই যে ড্রেনের কাজগুলো শুরু হবে, এখন আমি রাস্তা করব কী করে? অলরেডি আমার 100 কাজের টেন্ডার ফ্লোট হয়ে গেছে, 100 কাজ, 100 কাজের রোড ড্রেনের কাজে 100 কাজের টেন্ডার ফ্লোট হয়েছে। আমি বর্ষার মধ্যে কাজ করব? আমার বাবার পয়সা তো পাবলিক মানি, আমি কেন মিস ইউজ করবো? আমার অধিকার আছে কোনো মিস ইউজ করার?
কেউ বললে আমি নাচতে নাচতে ছুটবো নাকি? না, তাহলে কি ড্রেনের কাজের পরে রাস্তার কাজ হবে? একদম হবে, পুজোর আগে হবে, আশা করছি হয়ে যাবে। 30 কোটি টাকা নর্থ ব্যারাক, আমি বললাম তো, আপনারা এসেছেন দেখে নিন, এখানে ড্রেনের কাজ হচ্ছে, চলে যান ওখানে এসবি রোডে ড্রেনের কাজ, 2টো ড্রেনের কাজ আমার রানিং।